হ্যালো আমার সকল কবিতাপ্রেমী বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসার টানে আবার এসে গেছি আজকে তোমাদের সামনে। তবে আজও কিন্তু কোনো রিসাইটাল না, আজ আবার নিয়ে এসেছি আমার নিজের লেখা কবিতা। সকলে আশা করি পুরোপুরি কবিতাটি শুনবে এবং অল্প হলেও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক এবং মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আপনাদের এই মূল্যবান মতামতগুলো আমার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সবসময়ের মতন এইভাবেই আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের স্বরচিত কবিতা সব সম্পর্কের শেষটা। মানব জন্ম নেয়ার পর আমরা সকলেই একে অপরের সাথে বিভিন্ন সম্পর্কে আবদ্ধ হই এবং যত বড় হতে থাকে সম্পর্কের পরিমাণ আরও বাড়তে থাকে। মা বাবা, ভাই বোন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকা, আত্মীয় স্বজন, আরও কত রকম সম্পর্ক। এই পৃথিবীতে এমন কোনো সম্পর্ক নেই যার কোনো শেষ নেই। সমস্ত সম্পর্কেরই একটা শেষ আছে, তবে সেই শেষটা কিন্তু কারোর হয় সুখের, কারোর হয় দুঃখের। সম্পর্কের মধ্যে এমন কিছু বাধা আসে কখনো কখনো যাতে সেই সম্পর্কটা টিকে থাকা খুবই কষ্টকর হয়। অনেক সময় এমন দেখা গেছে দুই বন্ধু খুব মিল তাদের দুজনের মধ্যে, একে অপরকে ছাড়া পরিপূরক নয়, কিন্তু এমন কিছু পরিস্থিতি আসে যাতে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। হয়তো এমন সময়ও আসতে পারে যে একে অন্যকে ছেড়ে চলে যেতে হয়, কিন্তু তাদের ছাড়াছাড়ি হলেও সেই মধুর সম্পর্কের টুকরো টুকরো স্মৃতিগুলোকে নিয়ে তারা কাটিয়ে দেয় তাদের সমস্ত জীবন। দূরে গেলেও তাদের একে অপরের প্রতি যে অদৃশ্য একটা টান, সেটা কিন্তু অটুট থেকে যায়। এই ধরনের সম্পর্কের শেষটা কিছুটা বেদনাদায়ক হলেও তাদের অন্তরের যে যোগাযোগ, কানেকশান, কখনোই সেটা আলাদা করতে পারে না কেউ। আবার দেখো, ভালোবাসায় সেখানে আবার বিভিন্নভাবে সম্পর্কের শেষ হয়। যে ভালোবাসাকে উভয় পরিবারের সকলেই মেনে নেয় এবং তারা হয় প্রচুর খুশি, সেক্ষেত্রে সেই সম্পর্কের শেষগুলি খুবই আনন্দদায়ক হয়। কিন্তু যে ভালোবাসাগুলি একতরফা, সেক্ষেত্রে সেটা পুরোটাই কষ্টের, কারণ এই সম্পর্কগুলি শুরু ও শেষ বলে কিছুই থাকে না। একতরফা ভালোবাসার কোনো সমাপ্তি নেই, কারণ সে তো শুরু থেকেই শেষ হয়ে আছে। আর এক ধরনের ভালোবাসা আছে যেখানে প্রেমিক প্রেমিকার উভয়ের সম্পর্ক কোনো পরিণতি পায় না,
সেক্ষেত্রে সেটা সব থেকে বেশি কষ্টের হয়। এই ভালোবাসার শেষটা উভয়কেই ছেড়ে দিয়ে সব কষ্ট লুকিয়ে রেখে অন্য কোথাও অন্যজনের সাথে ঘর বাঁধতে হয়। তাদের ভালোবাসা সত্যিকারের আর পূর্ণতা পায় না। বাবা মার সাথে সন্তানদের সম্পর্কের শেষটাও কিন্তু বিভিন্ন রকমের হয়। কারো কারো ক্ষেত্রে সেটাও হয় খুবই সুখের, আবার কারো কারো ক্ষেত্রে সেটা হয় খুবই দুঃখের। কারো কারো ক্ষেত্রে খুবই সুখের হলেও বয়স হলেও মা বাবা তাদের কাছে হয়ে যায় চোখের মণি। তাদের কাছে মা বাবা বরাবরের মতনই সবার আগে। তাই সেক্ষেত্রে তারা মা বাবাকে সম্মান করে, যত্ন করে। এই সব সম্পর্কের ক্ষেত্রে শেষটা হয় সত্যি আনন্দের। কিন্তু এখনো অনেক জায়গায় অনেক পরিবার আছে যারা বাবা মা একটু বয়স হয়ে গেলেই তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, রেখে আসে সেখানে। সেক্ষেত্রে শেষটা কিন্তু খুবই দুঃখজনক হয় এবং কষ্টেরও, যেটা কোনো সন্তানের কাছ থেকেই কোনো বাবা মা কখনোই আশা করে না। কারণ বাবা মা এত কষ্ট করে সন্তানদের মানুষ করে বড় করে তোলে, তাই তারা কখনোই ভাববে না যে তাদের বয়সকালে সেই সন্তান তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। সর্বশেষে বলি, কোনো সম্পর্ককেই অবহেলা করা বা অসম্মান করা উচিত না। কারণ কোনো সম্পর্কে যদি একটা সুস্থ সম্মান করা না হয়, কোনো সম্পর্ককে যদি একটা মর্যাদা দেওয়া না হয়, যত্ন নেওয়া না হয়, তাহলে যে কোনো সম্পর্কই হোক না কেন তার শেষটা কিন্তু সুন্দর হবে না। এক্ষেত্রে সবসময় তাই সমস্ত সম্পর্ককেই যত্ন করতে হয়, সম্মান করতে হয়, তাকে মর্যাদা দিতে হয়। তাই আশা করব যে কোনো সম্পর্কই হোক না কেন, সমস্ত সম্পর্কের শেষটাই হোক খুবই সুন্দর, খুব ভালো। তবেই তো আমাদের পৃথিবীটা আরও আরও সুন্দর হয়ে উঠবে। কলমে ও কণ্ঠে শ্রাবন্তী সাহা।